আজকের ভিডিওটি একটু অন্যরকম, রোজকার ভিডিওর মতন নয়। কাট অফ নিয়ে আমি এর পরে যে ভিডিওটি আপলোড করব সেখানে আমি কাট অফ নিয়ে ভিডিও দেবো, যেমন আমি দিচ্ছিলাম। বাট আজকের এই ভিডিওতে আমি আমার যে ইন্টার্নশিপে 2 উইক্সের আই পোস্টিং ছিল, যেটা নিয়ে আমি ভেবেছিলাম ভিডিও অনেক আগেই আপলোড করব, বাট করা হয়নি। তো সেই 2 উইক্সের আই পোস্টিংয়ে আমাদের কী কী করতে হয়েছিল, কোথায় কোথায় ডিউটি ছিল, কেমন এক্সপিরিয়েন্স ছিল, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি আমাদের ইন্টার্নশিপে 2 উইক্সের আই পোস্টিং থাকে। আর আমাদের যে আই ডিপার্টমেন্টটা আছে সেটা কিন্তু আমাদের যে বাকি ডিপার্টমেন্টগুলো যেখানে আছে তার থেকে কিছুটা আলাদা জায়গায়, যেখানে আমাদের একাডেমিক বিল্ডিং আছে সেই জায়গাটাতে। তো এটা অন্য সাইডে, এটা হলো লোকপুর ক্যাম্পাস আর ওটা হলো গোবিন্দনগর ক্যাম্পাস। তো লোকপুর ক্যাম্পাসে আমাদের আই ডিপার্টমেন্ট অবস্থিত। তো ফার্স্ট দিনই আমার যে পোস্টিংটা ছিল সেটা ছিল মাইনর ওটি। তো আমি 10টার সময় কলেজে যাই, যে আই ডিপার্টমেন্টে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আউটডোরের মানে ছবি। এবং তারপর মাইনর ওটির রুমে যাই, যাওয়ার পর সেখানে আমাদের সিরিঞ্জিং করতে হয়, ড্রেসিং করতে হয়, স্টিচ রিমুভাল করতে হয়। তো এই সমস্ত কিছু মাইনর ওটির মধ্যে। এছাড়াও আমাদের মেজর ওটিতে ডিউটি থাকে, যেখানে আমাদের ডিসচার্জ লিখতে হয়, পেশেন্টদের ভাইটালস চেক করতে হয়। তাছাড়াও ওপিডিতেও ডিউটি থাকে, যেখানে ভিজুয়াল অ্যাকুইটি চেক করতে হয় পেশেন্টদের। দেন আমাদের থাকে অন ডিউটি থাকে 12 আওয়ার্স করে, 24 আওয়ার্স থাকে। দেন 12 আওয়ার্সের যে অন ডিউটি থাকে সেখানে আমাদের পেশেন্ট যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট আসে, সেই পেশেন্ট অ্যাটেন্ড করতে হয়। তাদের যদি স্টিচ দেওয়ার মতন কন্ডিশনে থাকে পেশেন্ট, তাহলে স্টিচ দিতে হয়। দেন পেশেন্টদের ভাইটালস চেক করতে হয়, কারোর যদি ব্লাড পাঠানোর হয় ব্লাড পাঠাতে হয়। যে সমস্ত পেশেন্টদের ওটি থাকবে তাদেরকে ওটির জন্য রেডি করতে হয়, তাদেরকে প্রি অপ লিখতে হয়, তাদের কিছু কিনতে দেওয়ার থাকলে সমস্ত কিছু কিন্তু আমাদের করতে হয়। এই ভিডিওতে মাইনরিটির একটি প্রসিডিওর তোমাদের দেখাচ্ছিলাম। মোস্ট কমনলি যেটা করা হয় সিরিঞ্জিং। তো ফার্স্টে যে আই ড্রপটা দেখালো ওটা হলো প্রোপারাকেন, একটা অ্যানাস্থেটিক এজেন্ট। ওটা ফার্স্টে পেশেন্টের চোখে দিতে হয়, যেই চোখে সিরিঞ্জিং করতে হবে সেই চোখে, যাতে পেশেন্ট ব্যথা অনুভব করতে না পারে সেই জন্য। দেন এখানে একটা পাংটাম ডায়ালেটার দেখালাম। পাংটাম ডায়ালেটার দিয়ে পাংটামটাকে ডায়ালেট করতে হয়। পাংটামটা হলো লোয়ার আইলিডের যে লিড মার্জিন থাকে সেখানে দেখবে যে একটা ওপেনিং থাকে, ওটাই হলো পাংটাম। তো ওটাকে ডায়ালেট করতে হয়। তো পাংটাম ডায়ালেটার দিয়ে ডায়ালেট করার পর দেন এখানে একটা সিরিঞ্জে, সেটা এনএস নিতে পারি, এনএস নিয়ে সিরিঞ্জে করে দেন নিডল দিয়ে ওটাতে পাংটামের মধ্যে ওয়াটার পুশ করতে হয়, মানে এনএস তুমি পুশ করতে পারো। দেন পেশেন্টকে আস্ক করবে যে ওনার গলাতে সেই জলটা যাচ্ছে কি না, সে নোনতা ফিল করছে না, কারণ এনএসে যেহেতু সোডিয়াম ক্লোরাইড থাকে তো নোনতা লাগে। তো যদি সেটা যায় গলাতে, সে অনুভব করতে পারে, তার মানে তার যে ন্যাজো ল্যাক্রাইমাল ডাক্ট থাকে সেটা পেটেন্ট। এভাবে সিরিঞ্জিং করতে হয়। তো আমি সিরিঞ্জিং করছিলাম, তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি কোনো পেশেন্টের ক্যাটারাক্ট সার্জারি করা হয় তো সেক্ষেত্রে কিন্তু সিরিঞ্জিং করা মাস্ট। তাদের ন্যাজোল্যাক্রাইমাল ডাক্ট পেটেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই সিরিঞ্জিং করতে হয়। এছাড়াও কোনো পেশেন্টের যদি বেশি বেশি জল পড়ে, তো সেক্ষেত্রে চোখ থেকে জল পড়ে, তো সেক্ষেত্রেও সিরিঞ্জিং করে দেখা হয় যে ন্যাজোল্যাক্রাইমাল ডাক্টটা পেটেন্ট আছে কিনা, সেটা পেটেন্টসে চেক করার জন্য করা হয়। কারণ ওখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে যে চোখের জলটা থাকে সেটা যেতে পারে না, তো সেই জন্যই বারবার চোখ দিয়ে জল পড়ে। এছাড়াও আরও অনেক কারণই আছে, যদি বেশি প্রোডাকশান হয় সেক্ষেত্রেও চোখ দিয়ে বেশি জল পড়তে পারে, বাট সেটা চেক করার জন্যই সিরিঞ্জিংটা করা হয়। আমার যে 24 আওয়ার্স অন ডিউটি ছিল সেখানে একটা পেশেন্ট এসেছিলো যার কিনা একদম আই লিড ছিঁড়ে গেছিলো, লিড মার্জিনও ছিল না। তো সেই পেশেন্টের সুচার দিতে হয়েছিল। দিদি কিছুটা দিয়েছিল, আমি কিছুটা দিয়েছিলাম। দেন দিদি আমাকে অবশ্যই হেল্প করেছিল, সেই জন্য আমি সুচারগুলো দিতে পেরেছিলাম। আর এটা তুমি দেখতে পাচ্ছ যে ওপিডি একটা ছবি। আর আমার যেহেতু ড্রাই আই ছিল তো সেই জন্য দাদা আমার উপর শার্মার টেস্ট করেছিল। দেন এটা হলো ওটির একটা কেস ছিল, যার আবার সুচার দিতে হয়েছিল, তো আমি দিয়েছিলাম। আর এই ভিডিওটাতে দিদি ক্যাটারাক্ট সার্জারি করছিল। আর লাস্ট ডেতে আমাদের যেটা ওপিডি ছিল সেখানে দাদা, মানে আমাদের পিজিটি দাদা, আমাদের রেড আই সম্পর্কে একটু পড়িয়ে দিয়েছিল যতটা সম্ভব হয় ততটা। তো এভাবে আমাদের 2 উইক্সের আই পোস্টিং খুব সুন্দরভাবেই কেটেছিল। তো ব্রিফলি আমি তোমাদের 2 উইক্সের পুরো আই পোস্টিংয়ে কী কী হয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।